খড়দহে গৃহবধূর ওপর অ্যাসিড হামলা প্রতিবেশী ভাড়াটিয়া যুবকের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের এলপি কলোনি এলাকায় এক গৃহবধূর ওপর অ্যাসিড হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, স্থানীয় অলোক দাসের বাড়িতে ভাড়া থাকেন 2 ভাড়াটিয়া। তাদের মধ্যে আক্রান্ত গৃহবধূ ও তার স্বামী ও এক সন্তানকে নিয়ে ওই বাড়ির একটি ঘরে ভাড়া থাকেন। অভিযোগ, শুক্রবার আক্রান্ত গৃহবধূ বাড়ির উঠোনে কাজ করছিলেন। সেই সময় আচমকাই পাশের ঘরের ভাড়াটিয়া যুবক ওই গৃহবধূর পেছন থেকে মাথায় ও মুখে অ্যাসিড ঢেলে দেয়। গৃহবধূকে ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আক্রান্ত গৃহবধূর স্বামী রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ভাড়াটিয়াকে আটক করেছে। ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্তের স্বামী ও খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা চিন্ময় কুমার দাস জানান, আমি তো উপস্থিত ছিলাম না, আমি ডিউটি গেছিলাম। তারপরে আমার ভাইপো ফোন করে বলল এই ব্যাপার হয়েছে কাকা, তুমি তাড়াতাড়ি আসো। তারপরে আমি আসলাম, এসে দেখলাম ওদেরকে হসপিটালে নিয়ে গেছিলো ভাইপো। হসপিটাল থেকে, কোন হাসপাতালে নিয়ে গেছিল? বীরেন বোস থেকে ও তখনই নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি দেখছি লোক ওইখানে জড়ো হয়েছিল। তারপরে পুলিশ গিয়ে পৌঁছালো। পুলিশ গিয়ে পৌঁছে ওকে ধরে নিয়ে আসলো। আমি যা শুনলাম যে বউর গলা টিপে অ্যাসিড ঢেলে দিয়েছে, ওর মাথায় মুখ ফুক সব ফুলে গেছে। এটা কেন ঘটলো দাদা এই ঘটনা? ওইটা আমি দাদা বলতে পারবো না। আগেও আমাদের ওদের সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি কি কিছু হয়নি, আমি ওইটা বলতে পারবো। কি জেনারি পাশে ভাড়া থাকে? পাশে ভাড়াটিয়া। আর এটা কি আগে কোনো শত্রুতা ছিল? না 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 না, আমাদের কোনোদিন ওর সঙ্গে ঝগড়াঝাটি হয়নি। আমি কেন বলতে যাবো হয়েছে বলে? এটা হঠাৎ হলো? হঠাৎ। ওকে কি পুলিশ তুলে নিয়ে গেছে? ওকে পুলিশ তুলে নিয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এলপি কলোনিতে ভাড়া থাকে তারক দাসের বাড়িতে, দুজনেই ভাড়াটে। আমি যা শুনলাম যে ছেলেটি ওই গৃহবধূর উপরে একটা এরকম ঘটনা ঘটিয়েছে। সত্যি নিন্দনীয় ঘটনা। আজকের দিনে যে এইরকম ঘটনা ঘটতে পারে, এটা আমরা শোনার পর সঙ্গে সঙ্গে আমাদের একটা শক হয়েছে যা হয়। তবে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই এবং রহরা থানা যেভাবে সঙ্গে সঙ্গে সেই ওই যিনি ঘটনাটা ঘটিয়েছে তাকে আটক করেছে এবং তার বিরুদ্ধে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সবটাই কঠোরতম শাস্তি তাকে পেতে হবে। খড়দার মতো জায়গায় এরকম ঘটনাটা মানে না, আসলে আপনারা দুটো জিনিস বলবেন যে খড়দার মতো জায়গা বলে প্রথম কথা এরা ভাড়াটে, দ্বিতীয় কথা হচ্ছে ভাড়াটা থাকতেই পারে, ভাড়াটা থাকার কারো অপরাধ নয়। দ্বিতীয় কথা, দেখবেন আমাদের সোসাইটিতে প্রায় প্রত্যেক জায়গাতে কম বেশি এরকম 2-1টা থাকে যারা একেবারে সমাজের কীট, যারা সমাজটাকে কলুষিত করছে, যারা সমাজে এমন এমন ঘটনা ঘটাচ্ছে যেটা একজন সহনাগরিকের ক্ষেত্রে দায়বদ্ধতা বুঝতে এসে যাচ্ছে। সমাজের যত সহনাগরিক আছে তার বেশিরভাগটাই ভালো। প্রায় প্রত্যেকটা জায়গাতেই কম বেশি দেখবেন 2-1 জন এরকম থেকে যাচ্ছে যারা এই ধরনের 2-1টা ঘটনা ঘটিয়ে ফেলছে, যেটা সমাজে খুবই নিন্দনীয় উদাহরণ হিসাবে হয়ে যাচ্ছে। তবে পুলিশ প্রশাসন দ্রুততার সাথে ব্যবস্থা নিচ্ছে এবং আইনগতভাবে যা যা সাজা পাওয়া দরকার, আমি কথা বলেছি, সব রকম সাজাই তাকে পেতে হবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।